আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, যেটার পদ ছিল উচ্চমান সহকারী। 15 মার্চ 2025 সাল হয়ে গেছে। এর পূর্ণমান ছিল 70 মার্ক, সময় ছিল 90 মিনিট। এর পূর্ণাঙ্গ সমাধান করবো ধৈর্য ধরে। প্রথমে ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। নত জানো, নত যে জানো, এটা হচ্ছে কর্মধারায় সমাস। পুত্রের সহিত বর্তমান, এটা হচ্ছে সপুত্রক। সহার্থক ভূমিবী সমাস। প্রবাদ, প্র যে ভাত, এটা হচ্ছে প্রাদি সমাস। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে মধ্য পদলোভী কর্মধারায় সমাস। পঞ্চানন, এটা হচ্ছে পঞ্চ আনন্দার বহিবী সমাস। 2 নম্বরে ছিল এক কথা প্রকাশ করুন। আপনাকে পণ্ডিত মনে করেছে, এটা হচ্ছে পণ্ডিত মন্য। ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়। দিনে একবার আহার করেছে একাহারী। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি। যে নারী নিজে বরবরণ করে নেয়, এটা হচ্ছে স্বয়ংবরা। 3 নম্বরে ছিল বাগধারাগুলোর অর্থসহ বাক্য গঠন করুন। জগদ্দল পাথর, এটা হচ্ছে গুরুভার। চিনির বলদ, নিষ্ফল পরিশ্রম। খণ্ড প্রলয়, ভীষণ গণ্ডগোল। কাঁচা ঢিলা, অসাবধান। বিড়াল তপস্বী, ভণ্ডলোক। 4 নম্বর ছিল শুদ্ধ বানান লিখুন। প্রতিদ্বন্দ্বিতা, দদিচি, ইতিপূর্ব। অন্ত্যেষ্টি ক্রিয়া, মন্ত্রী পরিষদ। 5 নম্বর ছিল ফিলিং দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ওয়ার্ড। আই এম এ অফোজ ড্যাশ ইউর প্রপোজাল, এটা হচ্ছে উইথ। হি ইজ এ জেলাস ড্যাশ মাই ফেম, এটা হবে অফ। হিজ ওয়ার্ডস আর সাসসেপ্টিবল ড্যাশ প্ল্যাটারালি, এটা হচ্ছে টু। হি লুকড অ্যাজ ইফ হি হ্যাড নট স্লিপ ড্যাশ উইক, এটা হচ্ছে ফর এ ফিউ। ইট ইজ দ্য রুম লার্জ ড্যাশ ফর ইউ, এটা হবে এনাফ। 6 নম্বর ছিল ট্রান্সলেটিং টু ইংলিশ। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী। নিউট্রিটিয়াস ফুড ইজ হেল্পফুল ফর হেলথ। এখানে কখনো বৃষ্টি হয় না, এটা হবে ইট নেভার রেইনস হিয়ার। ডাক্তার আসার পরে রোগীটা মারা গেল, এটা হবে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তুমি কি জানো সে কোথায় থাকে, তো এটা হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। আমার যদি পাখির মতো ডানা থাকতো, তো এটা হবে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। 7 নম্বর ছিল চেঞ্জ দ্য জেন্ডার। টেলরেস, স্টুয়ার্ডেস, বিট্রন, ফক্স, ভিক্সেন, র্যাম, এউ। দেন ছিল রাইট দ্য বেঙ্গালি মিনিংস অ্যান্ড মেক সেন্টেন্স। অ্যাট ফিঙ্গার চিন্ট, নখ দর্পণে। শি হ্যাড অল দ্য নেসেসারি ইনফরমেশন অ্যাট হার ফিঙ্গার অ্যান্ড ফর দ্য প্রেজেন্টেশন। বার্ডস আই ভিউ, এটা হচ্ছে মোটামুটি। He took a bird's eye view of the flood. Stricken area from an airplane. Hard nut to crack, বড় সমস্যা। She saws a hard nut to crack. From frying pan to fire, খারাপ পরিস্থিতিতে যাওয়া। Rose into such a text would be to go out of the frying pan to fire. In turns, পালাক্রমে, the heavy rain caused flooding, which in the turn led to road closures. দিন ছিল একজন মাঝি নৌকা প্রতিকূলে টি1 ঘন্টায় 1 কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে টি2 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত? স্রোতের প্রতিকূলে টি1 ঘন্টায় যায় 1 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় x/t1 কিলোমিটার। আবার স্রোতের অনুকূলে টি2 ঘন্টায় যায় 1 কিলোমিটার, 1 ঘন্টায় যায় x/t2 ঘন্টা। তো মনে করি নৌকার বেগ 1 কিলোমিটার ঘন্টায় আর স্রোতের বেগ হচ্ছে p কিলোমিটার ঘন্টায়। তো এই বি যোগ করলে 1 নং 2 নং সমীকরণ, 1 নং 2 নং সমীকরণকে যোগ বিয়োগ করে আমরা স্রোতের বেগ পাচ্ছি x/2 1 t2 মাইনাস 1 t1, এবং নৌকার বেগ গতিবেগ পাচ্ছি x/2 x/t2 মাইনাস x/t1। দেন ছিল একটি ঘরের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। প্রতি বর্গ কিলোমিটারে 7.5
টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়াতে মোট 1102 টাকা 50 পয়সা টাকা ব্যয় হয়। ঘরের দৈর্ঘ্য প্রস্থ কত? আয়তকার ঘরটির প্রস্থ হচ্ছে x মিটার ধরে নেই, দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 3x ইন্টু x 3x স্কোয়ার বর্গ মিটার। তাহলে এটা প্রশ্ন মতে করলে আমরা পাচ্ছি x এর মান 7 মিটার, অর্থাৎ x আমরা মিটার ধরে নিচ্ছি, তাহলে প্রস্থ হচ্ছে 7 মিটার এবং আয়তকার বাগানটি মান বসিয়ে দিলে 21 মিটার। সুতরাং হচ্ছে দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 7 মিটার। দেন উৎপাদকের বিশ্লেষণ ছিল 24x কিউব মাইনাস 81y কিউব। দেখুন এটাকে আমরা উৎপাদনে বিশ্লেষণ করলে আমরা ফল পাচ্ছি 3 ইন্টু 2x মাইনাস 3y 4x স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। দেন সাধারণ জ্ঞানে ছিল ন্যাটো প্রতিষ্ঠা হয় কত সালে এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 4 এপ্রিল 1949 সালে প্রতিষ্ঠা হয় এবং এর সদর দপ্তর আছে ব্রাসেলস, বেলজিয়াম। 13 নম্বর ছিল এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এবং এর রাজধানীর নাম কি? এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ, এর রাজধানী হচ্ছে মালে। পুনরূপ লিখুন এশিয়ান ইউআরএল ইউনেস্কো এটিএম। তো আসিয়ানের পূর্ণ নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস অর এশিয়ান। ইউরাল ছিল ইউনিফর্ম রিসার্চ লোকেটর। ইউনেস্কোর ফুল মিন হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটিএমের ফুল মিন হচ্ছে অটোমেট টেইলার মেশিন। 15 নম্বর ছিল জাপানের মুদ্রার নাম কি? এটা হচ্ছে ইয়েন। তিন ছিল আয়তনে বাংলাদেশের বড় বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম। পেয়ার অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে? উগান্ডাকে। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? আন্দেজ পর্বতমালা। দিন রাতের পরিবর্তন হয় কোন গতির কারণে? আহ্নিক গতির কারণে। কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর কোন প্রণালীকে সংযুক্ত করেছে? বসফরাস প্রণালী। এশিয়া মহাদেশ এর সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? পূর্ব তিমুর। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলার নাম হচ্ছে ভোলা দ্বীপ। 2025 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজনকারী যে কোনো দুটি দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা।